হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ ষষ্ঠী। আজ এই ষষ্ঠী পুজো দিতে যাওয়ার জন্য পুজোর থালা প্রায় রেডি, তাই যাচ্ছি বটতলায় ষষ্ঠী পুজো দেওয়ার জন্য। আর এদিকে আমার কার্তিক সোনাকেও খাইয়ে দাইয়ে রেডি করে ফেলেছি, তো এরপর বেরোবো পুজো দেওয়ার জন্য। পুজোয় বেরোনোর আগে মা একটু দেখে নিচ্ছিল সব জিনিস ঠিকঠাক আছে কিনা, তো আমিও তাতে সাহায্য করছিলাম। বাঙালির প্রায় প্রত্যেকটি বাড়িতে এই জামাই ষষ্ঠীর ইভেন্টটা খুব প্রচলিত। কারো বাড়িতে আছে, কারো বাড়িতে নেই। অনেকেই যাচ্ছিল পুজো দিতে, দেখতেই পাচ্ছ সামনে সামনে সবাই যাচ্ছে পুজো দিতে। তো বাইরে এটা চল কতটা আছে জানি না, আমাদের দিকে তো আছেই। প্রায় প্রত্যেকটা বাড়িতেই মেয়ে জামাইরা আসে, জামাইদেরকে ফোঁটা দেওয়া হয়, বাটা দেওয়া হয়। খুব আনন্দেই কাটে এই দিনটা। তো সবার বাড়িতে সবটা তো থাকে না, সবার সব নিয়ম প্রচলিত নেই। তো এখানে এই নিয়মটা খুব ভালোই প্রচলিত আছে। তো যাচ্ছিলাম পুজো দিতে যাবার সময় রাস্তায় এক বান্ধবীর সাথে দেখা, একটু গল্প আড্ডা মেনে নিলাম, দিয়ে পুরো ঢুকে গেলাম মন্দিরে। দেখতেই পাচ্ছ মন্দিরে কতটা ভিড়, ষষ্ঠী বটতলাকে ঘিরে কত মানুষ দাঁড়িয়ে আছে লাইন দিয়ে পুজোর থালা নিয়ে। আমি তো গিয়ে ঢুকতেই পারছিলাম না, যা হোক করে মা পিচকি কেটে ঢুকলো। আমিও তোমাদের সাথে শেয়ার করবো বলে ভিডিওটা করছিলাম। তো পুজো দিতে যাওয়ার এতই ভিড় যে মানুষ ঠেলাঠেলি ঘুঁচাঘুঁচি শুরু করে দিয়েছিল। এই পুজো লাইন দিয়ে হয় না, কেন হয় না আমি জানি না। সবাই নিজের নিজের বাবন ধরে পুজো করায়, অনেক বাবন বসে থাকে বটতলাকে ঘিরে। সবাই সবার বাবন, নিজের নিজের বাবনকে দিয়ে এই পুজো করায়। এখানে ষষ্ঠী পুজোতে সব থেকে যেটা দামি জিনিস সেটা হলো বাঁশপাতা, তাই বাঁশপাতাতে মা ষষ্ঠীকে ভরিয়ে দিয়েছে। তো এইভাবেই কাটলো এই পুজোর দিনটা, খুব ভালোই কেটেছে। পুজো দিতে যেয়ে অনেক মানুষের সাথে দেখা হলো, যাদের সাথে অনেকদিন কথা হয় না, দেখা হয় না। এসব ইভেন্টে গিয়েই অনেক মানুষের সাথে দেখা হয়, যাদের সাথে প্রায় সারা বছরই দেখা হয় না, কি তাই তো? তো এভাবে পুজো উপোস দিয়ে সারা দিনটা প্রায় কাটলো। তারপরে এলো দুপুরবেলায় এই সারপ্রাইজটা। অনেক দিন ধরেই মেশোতে একটা জিনিস অর্ডার করেছিলাম, আজ ছিল না, আজ সেটা এলো। তো আজ ডেট থাকেনি, তাও চলে এসছে। চলো তোমাদের খুলে দেখায় জিনিসটা কি। এটা আমার একটা খুব শখের জিনিস। বিয়ের আগে অনেকেই এসব নিয়ে ঘাটাঘাটি করতাম, কিন্তু বিয়ের পর থেকে এসবটা অতটা মানে সংসারে চাপে পড়ে মন থেকে প্রায় মুছেই গিয়েছিল। হঠাৎ কি ইচ্ছে হলো যে একটু পুরোনো কালচারে ফিরে যাওয়া যাক, তাই এটা অর্ডার করলাম। তো চলো জিনিসটা কি এবং কি আমি অর্ডার করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা যাক। কোম্পানির লোকগুলো এগুলো এমনভাবে প্যাকিং করে যেন এগুলো ডেলিভারি হওয়ার পরে কোনো প্রয়োজনই পড়বে না, কলঙ্গায় তুলে রাখা হবে, এমনভাবে প্যাকিং করে যে আমার তো খুলতে দম বেরিয়ে গেল। তো সেই সবজি দেখা যাক কী নিয়েছি। তো একটা প্যাকিং খোলা হয়ে গেছে, যেটা তোমাদের সামনেই পড়ে আছে, এটা হলো রঙিন তুলি। আর এটা যেটা বের করছি সেটা আছে ফেব্রিক কালার। আমার এসব কালার করতে খুবই ভালো লাগে ছোটোর থেকে, কিন্তু আমি বড় হওয়ার পরে, বিয়ের পরে এসব করার সুযোগ পাইনি। তো এই হলো ফেব্রিক কালার, 6টা আছে ফেব্রিক কালার, 5টা আছে তুলি। নানা রকম সাইজের এবং নানা রকম ডিজাইনের তুলি আছে। আর ফেব্রিকগুলো মোটামুটি ভালো এসছে। তো ফেব্রিকের কালারগুলো যেগুলো দিয়েছে সেগুলো মোটামুটি ভালোই আছে। তো কাল সকালে দেখবো এগুলো দিয়ে কি কেরামতি করা যায়, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আজ পর্যন্ত এখানেই শেষ, টাটা। পরের ব্লগের জন্য রেডি থেকো।